নমস্কার বন্ধুরা, কেআরডি ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলার ভূমি পোর্টাল থেকে কিভাবে অনলাইনে জমির আরওআর বা পর্চা সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন এবং সেটি কিভাবে ডাউনলোড করবেন। এখন সবচেয়ে ভালো খবর হলো, বর্তমানে এই পরিষেবার জন্য কোনো ধরনের টাকা পেমেন্ট করতে হয় না। সম্পূর্ণ বিনামূল্যে আপনি আবেদন করতে পারবেন এবং পর্চাটি ডাউনলোড করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কোনো সমস্যায় পড়বেন না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের ফোনে, ল্যাপটপে বা কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নেবার পর ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করবেন banglarbhumi.gov.in। ব্রাউজারের ইউআরএল বারে banglarbhumi.gov.in টাইপ করার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে প্রথমেই একটা লিঙ্ক উঠবে বাংলার ভূমি বলে। এই বাংলার ভূমি যে লিঙ্কটি, সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। প্রথম লিঙ্কটিতে ক্লিক করার পর আপনারা banglarbhumi.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এসে পৌঁছাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর উপর থেকে আপনি দুটি অপশান দেখতে পাবেন, একটি হচ্ছে সাইন ইন আর একটি হচ্ছে সাইন আপ। যদি আপনার আগের থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি সাইন ইন অপশানে ক্লিক করবেন, তারপর লগ ইন করে নেবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না করা থাকে তাহলে সবার প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ যে অপশানটি আছে, সেই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটা ফর্ম খুলে যাবে। ফর্মটিতে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দেবেন, গার্জিয়ান নেমের জায়গায় গার্জিয়ান নেম দেবেন, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দেবেন। সিটি ইউজার টাইপের জায়গায় সিটিজেনই সিলেক্ট করা থাকবে। মিউনিসিপ্যালিটির জায়গায় মিউনিসিপ্যালিটির নাম দেবেন, পুলিশ স্টেশনের নাম দেবেন, ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্টের নাম দেবেন, আপনার পিনকোড দেবেন। তারপর ইমেল আইডি থাকলে ইমেল অ্যাড্রেসের জায়গায় লিখবেন। তারপর এখানে আপনাদের আধার ও ব্যাংকের সাথে লিঙ্ক করা একটি মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারে যে ওটিপিটি যাবে, সেই ওটিপিটি দেবেন। তারপর নিজের পছন্দের মতন একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আবার পাসওয়ার্ড লিখবেন। তারপর এই যে ক্যাপচারটি আছে, ক্যাপচারটি দেখে দেখে ক্যাপচার বক্সে লিখবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে। রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গেলে তারপর আপনারা আবার পুনরায় এই পেজটিতে ফিরে আসবেন। এই পেজটিতে ফিরে আসার পর আবার সাইন ইন অপশান যেটি আছে, সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনাদের এখানে লগ ইন ফর্ম খুলে যাবে। লগ ইন ফর্মে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্টার করেছিলেন ইউজার নেমের জায়গায় সেই মোবাইল নাম্বারটি দেবেন। আর রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন, সেই পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ডটি দেবেন। তারপর ক্যাপচারটি দেখে দেখে সলভ করবেন। এই যে ক্যাপচার বক্সে যে ক্যাপচারটি আছে, সেই ক্যাপচারটি সলভ করার পর ক্যাপচার বক্সে লিখবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পর আপনাদের ফোনে রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। ওটিপিটা দেখে ওটিপি বক্সে লিখবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনারা সাকসেসফুলি এই অফিসিয়াল পেজে লগ ইন করে নেবেন। এরপর আপনারা পর্চা বা আরওআর এর অ্যাপ্লিকেশন করার জন্য সিটিজেন সার্ভিস বলে যে অপশনটি আছে, সেই অপশনটিতে ক্লিক করবেন। তারপর সার্ভিস ডেলিভারি যে অপশনটি আছে, সেই সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন রিকোয়েস্ট ফর আরওআর বলে একটা অপশান আছে। রিকোয়েস্ট ফর আরওআর এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্ম ডিস্ট্রিক্টের জায়গায় নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, ব্লকের জায়গায় নিজের ব্লক সিলেক্ট করে নেবেন, মৌজা যেটা হবে আপনার সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার যে খাতিয়ান নাম্বার আছে, সেই খাতিয়ান নাম্বারটি এখানে দেবেন। যদি সিঙ্গেল খাতিয়ান নাম্বার হয় তাহলে এই যে বক্সটি আছে এখানে দেবেন। আর যদি বাটা খাতিয়ান নাম্বার হয়, মানে অনেকের খাতিয়ান নাম্বারে একটা খতের নাম্বার তারপর অবলিক দিয়ে একটা আরেকটা নাম্বার দেওয়া থাকে, যেটাকে বাটা বলা হয়, তাহলে এখানে প্রথমের খাতিয়ান নাম্বারটি দেবেন। আর যদি বাটা থাকে তাহলে এইখানে বাটাটি লিখবেন। আর যদি সিঙ্গেল খাতিয়ান নাম্বার থাকে তাহলে এই একটি বক্সে দিলেই হবে। তারপর যে অ্যাপ্লিক্যান্ট করছে তার ফার্স্ট নেম দেবেন, তার লাস্ট নেম দেবেন, তার ফাদার, হাজব্যান্ড অথবা আদার্স যে আছে গার্জেন নেম যেটা আছে সেটা দেবেন, অ্যাড্রেস দেবেন। এখানে যে ক্যাপচারটি আছে, ক্যাপচারটি দেখে দেখে সলভ করার পরে ক্যাপচার বক্সে লিখবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে সাকসেসফুলি একটা মেসেজ আসবে এবং একটা রিকোয়েস্ট আরওআর নাম্বার আসবে এবং এখানে একটা মেসেজ আছে। মেসেজে লেখা থাকবে যে দিস সাইন কপি মে বি ডাউনলোড আফটার ডিজিটালি সাইন ফ্রম দ্য সাইন আরওআর পিআইপিএমএল কপি মেনু। মানে আপনারা যে অ্যাপ্লাই করলেন, এই আপনারা যে আরওআর কপিটির জন্য অ্যাপ্লাই করলেন, সেই আরওআর কপিটি ডিজিটালে সাইন হয়ে যাওয়ার পরই আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখানে যে রিকোয়েস্ট নাম্বারটি আছে, এই রিকোয়েস্ট নাম্বারটি নিজেদের কাছে সুরক্ষিতভাবে রেখে দেবেন।
যাতে পরবর্তীকালে এই রিকোয়েস্ট নাম্বারটি দিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন যে আপনাদের ডিজিটালি যে ROR কপিটি আছে সেটি ডিজিটালি সাইন হয়েছে কিনা, এবং ডিজিটালি সাইন হয়ে গেলে তারপর ডাউনলোড করে নিতে পারবেন। এরপর বন্ধুরা, আপনারা যে পর্চাটি অ্যাপ্লাই করলেন সেই পর্চাটি ডিজিটালি সাইন হয়েছে কিনা সেটি কিভাবে চেক করবেন সেটি দেখে নিন। তার জন্য মানে ডিজিটালি সাইন হয়েছে কিনা সেটি চেক করার জন্য আবার আপনাদের সিটিজেন সার্ভিস যে অপশানটি আছে সেই অপশানে আসতে হবে। তারপর সার্ভিস ডেলিভারি অপশানটিতে আসতে হবে। সার্ভিস ডেলিভারি অপশানে আসার পর একটু নিচের দিকে দেখবেন সাইন ROR PIPLM কপি বলে লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে অ্যাপ্লিকেশন নাম্বারটি সিলেক্ট করবেন এবং রিকোয়েস্ট ROR যে নাম্বারটি তখন জেনারেট হয়েছিল সেই নাম্বারটি এখানে লিখবেন অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায়। তারপর এই যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি সলভ করে ক্যাপচার বক্সে দিয়ে সার্চ করলে যদি ডিজিটালি সাইন হয়ে থাকে তাহলে আপনাদের এখানে ডাউনলোডের অপশন চলে আসবে। ডিজিটালি সাইন যদি না হয়ে থাকে তাহলে ডাটা নট ফাউন্ড শো করবে। তো আবার আপনারা কিছুদিন অপেক্ষা করে নেবেন। মোটামুটি 2 থেকে 3 দিন মতো একটা সার্টিফিকেট জেনারেট হতে লাগে। 2 থেকে 3 দিন পর আপনাদের ROR কপিটি মানে ROR যে ট্র্যাক নাম্বারটি আছে সেই ট্র্যাক নাম্বারটি দিয়ে অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় সার্চ করে দেখে নেবেন যে ওটি ডিজিটালি সাইন হয়েছে কি হয়নি। তো বন্ধুরা, এই ছিল বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে কিভাবে অনলাইনে জমির ROR বা পর্চার সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন এবং সেটি ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে রাখুন, যাতে ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।